আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। প্রথমে ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। 50 বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বাংলাদেশে ভারতের পারস্পরিক সহযোগিতায় এই অগ্রযাত্রা নিশ্চিত হবে জানিয়েছেন শেখ হাসিনা। সারা দেশের মতো সিলেটেও উদযাপিত হচ্ছে বাঙালির গৌরবের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের ঊর্ধ্বগতি আজও অব্যাহত আছে। গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের খবর জানানো হয়েছে শুক্রবার। সিলেট নগরীর মদিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 80 লাখ টাকার ক্ষতি। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 17,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 75 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত। বড়লেখায় কবরস্থানের ভূমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ প্রবাসী 2 ভাইয়ের বিরুদ্ধে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাহরাইনের শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 50 বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 10:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সকালে 2 দিনের সফরে ঢাকা এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন। নরেন্দ্র মোদী বলেন, আমি আনন্দিত যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব তার সক্ষমতা প্রদর্শন করছে। যারা বাংলাদেশ গঠনে আপত্তি করেছিলেন, যারা এখানকার মানুষকে নিচু চোখে দেখতেন, যারা বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন, বাংলাদেশ তাদের ভুল প্রমাণ করেছে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্থিতিশীল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে হলে ভারতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন। নরেন্দ্র মোদী আজ সকাল 10:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় গার্ড অফ অনার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন মোদী। সেখানে তিনি 71-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিকাল 4টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হন নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ বাংলাদেশ, ভারত ও বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যুক্ত হওয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শোষণ বঞ্চনার পথ পেরিয়ে 50 বছর আগে স্বাধীনতার ডাক আসে এই দিনে। তাৎপর্যময় সেই দিনকে ঘিরে নানা আয়োজন। সারা দেশের মতো সিলেটেও উদযাপিত হচ্ছে বাঙালির গৌরবের দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেটে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলন এবং সশস্ত্র সালামের পর পুষ্পস্তবক অর্পণ করা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মসজিদে, মন্দিরে, উপাসনালয়ে করা হয়েছে বিশেষ প্রার্থনা। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের স্মরণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সবাই। আমি বিহারের লোক, আমরা
বহুত আগে থেকে পাকিস্তানের লোকে যুদ্ধ করিয়ে আসতেছে। 71-এর আগেও আমরা যুদ্ধ করেছি, র্যাঙ্ক ডাউন হয়েছে। এরকম তো বহুত চলছে। 1952 থেকে শুরু করিয়া আমরা ইপিআরের লোক আসলাম পাকিস্তানের সাথে, পাকিস্তানে ছিল অফিসার সব, তারার সাথে আমরা একটু গড়বড় করলেই আমাদের চাকরি যাইতো। করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের সাম্প্রতিক ঊর্ধ্বগতি আজও অব্যাহত আছে। দেশে গত 24 ঘন্টায় 3737 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত 9 মাসের সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে মারা গেছেন 33 জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় 27,299টি নমুনা পরীক্ষা করে 3,737 জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা 5,88,132 জন। গত একদিনে করোনায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,830 জনে। মারা যাওয়া 33 জনের মধ্যে পুরুষ 21 জন এবং নারী 12 জন। গত 24 ঘন্টায় নতুন পরীক্ষা বিবেচনায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 13.69% আর মৃত্যুর হার 1.50%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস আক্রান্তের মধ্যে গত 24 ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন 2,057 জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 5,31,951 জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.45%। সিলেট নগরীর মদিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় 5টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় 80 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 80 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এতে 5টি ঘর পুড়ে ছাই হয়েছে। এছাড়াও এজিএফ এন্টারপ্রাইজ নামের একটি ফার্নিচারের দোকানও পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেট ও দক্ষিণ ফায়ার সার্ভিসের 2টি স্টেশনের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও মালামাল উদ্ধারের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে সিলেট ফায়ার সার্ভিস। আমার গরো কিছু বাঁচার মতো নাই, আগুন দিয়ে লাগছে। আমরা তো সবাই গরো ফুইরেই মরলাম নে। ও ফাঁসের বাসার বেটে ছিলাম মারছে যে আগুন লাগ যাবে, তোরা বাইরে। ও তো আমরা ঘুম থেকে দৌড়ে বাইরেলাম, বাইরে দেখি আগুন তো বড় হয়েছে। আমরা ফিন্দের কাপড় ছাড়া আমরা কিছু বাঁচাইবার না। নাই সিলেট আইছি অভাব ভরিয়া কথা বুঝুন। এরপরে এই অবস্থাতে আমরা ফিন্দের কাপড় ছাড়া এছাড়া কিছু নাই, সমস্ত দুনিয়া শেষ। ঘুম থেকে উঠিয়া যে বার একটা জিনিস এই ট্রাফিক নাই। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 17,000 ছাড়িয়েছে। গত 2 সপ্তাহে করোনা সংক্রমণ সারা দেশের মতো সিলেটে ঊর্ধ্বগতি ছিল। এ বিভাগে গত 24 ঘন্টায় 75 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 17,056 জন। এদের মধ্যে গত একদিনে বিভাগে নতুন করে 10 জন সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাস সংক্রমিত শনাক্ত হয়েছেন আরও 75 জন। নতুন করে করোনায় আক্রান্ত 75 জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 17,056 জনে, যাদের মধ্যে সিলেট জেলার 10,456 জন, সুনামগঞ্জের 2,574 জন, হবিগঞ্জ জেলায় 2,036 জন ও মৌলভীবাজারে 1,990 জন। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও 10 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে দিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা 15,998 জন, যাদের মধ্যে সিলেট জেলায় 9,853 জন, সুনামগঞ্জে 2,529 জন, হবিগঞ্জ জেলায় 1,694 জন ও মৌলভীবাজার জেলায় 1,922 জন। শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 283 জন। এর মধ্যে সিলেট জেলার 218 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জে 16 এবং মৌলভীবাজারের 23 জন। এদিকে সিলেটের 4 জেলা মিলে 49 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী 2 ভাইয়ের বিরুদ্ধে সরকারি খাস খাতিয়ানভুক্ত কবরস্থানের ভূমিতে পুকুর কেটে বসতবাড়ির নিচু জায়গা ভরাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কটালপুর গ্রামের প্রবাসী সিরাজ উদ্দিন ও তার ভাই হুসাইন আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে কবরস্থান কমিটির সভাপতি সহ গ্রামবাসী ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী জানান, উপজেলার সুজাননগর ইউনিয়নের কটালপুর গ্রামে বাগমারা মৌজার 1 নং খাস খতিয়ানভুক্ত সরকারি 90% ভূমি 100 বছরের বেশি সময় থেকে মুসলমান জনসাধারণ কবরস্থান হিসেবে ব্যবহার করছেন। ওই ভূমি সংলগ্ন বাড়ির মালিক প্রবাসী সিরাজ উদ্দিন ও তার ভাই হুসাইন আহমদ সম্প্রতি সরকারি কবরস্থানের ভূমিতে জোরপূর্বক গভীর গর্ত খনন করে মাটি দিয়ে বসত বাড়ির নিচু স্থান ভরাট করেছেন। এ ব্যাপারে কবরস্থান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত 17 মার্চ প্রবাসী সিরাজ উদ্দিন ও তার ভাই হুসাইন আহমদের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে মাটি কাটার বিষয়ে প্রবাসী সিরাজ উদ্দিনের স্ত্রী ইয়ারুন্নেসা ও দেবর হুসাইন আহমদ বলেছেন, কবরস্থান কমিটিকে জানিয়ে যাতায়াতের রাস্তাটি উঁচু করতে কিছু মাটি নিয়েছেন, নিজেদের ভূমি থেকে বসতবাড়ি ভরাট করেছেন। অন্যদিকে সরজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, সরকারের লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার বরাবর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টায় দেশটির রাজধানী মানামা চাঁদপুর রেস্টুরেন্টের সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন মুন্নার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশাররফ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কোয়েস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলী আহমদ, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ ফারবের, মোহাম্মদ আসাদুল সহ সংগঠনের নেতৃবৃন্দ। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।